হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি সৈয়দপুর কয়লাঘাট বালুর মাঠে, গরুর হাটে যাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন উঠে গেলাম অটোতে। তো অটো তো চলছেই, আমিও কাঁপতেছি, অটো কাঁপতেছে, আমিও কাঁপতেছি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আরো ইন্টারেস্টিং হবে। তো এইখানে আবার দেখতে পেলাম ব্রিজের কাজ চলতেছে, আর রাস্তাটা 4 লেন হবে, আর ব্রিজটা ফ্লাইওভার হয়ে পঞ্চবটি যাবে। ফ্লাইওভার দিয়ে বড় গাড়িগুলা চলে যাবে, আর ছোট গাড়িগুলা চলবে 4 লেনের সড়কে। এখানে পিলারের কাজ চলতেছে। তো এই হচ্ছে কয়লাঘাট ব্রিজ। আপাতত আমি ব্রিজে যাব না, গরুর হাটে যাব। ব্রিজের ডান পাশ দিয়ে নিচে দিয়ে যায় গরুর হাটে। তো যাওয়া যাক। তো এটা হচ্ছে চায়নাদের আবিষ্কারকৃত গাড়ি। তো এখানে আবার দেখতে পেলাম একজন মুরব্বী গাড়িটা চালাইতেছে, আর পিছন থেকে মহিলা ধাক্কা দিতেছে। হাটে নিয়ে যাবে, হয়তো বা গাড়িটা বিক্রি করবে হাটে। তো আমি হাঁটতে হাঁটতে হাটের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণ পরেই আপনাদের হাটটা দেখাতে পারবো। তো এই হচ্ছে সৈয়দপুর কয়লাঘাট ঐতিহাসিক গরুর হাট। এখানেই প্রতি বছর গরুর হাট বসে। এটা মূলত গত বছর থেকে চালু হয়েছে। তো এখনো হাট তেমন একটা জমজমাট হয় নাই, বাট গরু এখনো হাটে আসতেছে। কিছুদিনের মধ্যে হাট জমজমাট হবে, যেহেতু ঈদের 14-15 দিন বাকি আছে। তো এদিকে আবার দেখতে পেলাম গাড়ি থেকে বাঁশ নামানো হচ্ছে। সেহেতু গরুগুলো তাদের সেফে রাখতে হবে, তাই বাঁশ দিয়ে আগে ভালো মতো তৈরি করে নিতে হবে ঘর। তো আমি যাচ্ছি নদীর পার, যেখানে ট্রলারে করে গরু আসে এই হাটে। হাট মোটামুটি জমজমাট হবে, গরু আসতেছে, প্রচুর গরু আসতেছে এই হাটে। হাটের সব দর্শকগুলা নদীর পার এসে বসে রয়েছে। চলুন দেখা যাক তারা কি জন্য বসে আছে। এগুলা ভাবা যায় সব নদীর পার। আপনার হাতের বাম পাশে ওই যে মসজিদে মাঠ, একটা বিশাল বড় ঘরে চৌকালে ঘরে সবার ঘরে হলো হাট। ব্যাপারে ভাই আপনাকে সবচেয়ে বড় হাট নদীর কথার আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে করছি। নদীর কথার তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে। দেখছেন গরুটা কি পাগলামি করতেছে। হাটের মূল আকর্ষণ মহিষ। 8টা মহিষ আসছে, হাটে যাচ্ছে। আপনারা যারা মহিষ কিনতে চান তারা ঐতিহাসিক কয়লাঘাট বালুর মাঠে যাবেন। এটা নারায়ণগঞ্জের সুদূর মুক্তারপুরে অবস্থিত, কয়লাঘাট ব্রিজের পাশে। তো এদিকে আবার দেখতে পেলাম পোলাপানগুলা নদীতে গোসল করতেছে। গরুর হাটে না গিয়ে তারা নদীতে কি করে আমি বুঝলাম না কিছু।